আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি জানায়া দেন, কুল ইন কানা আবাউকুম। 8টা বস্তুর কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বজরে বলেন কয়টা? যেই 8টা বস্তুকে মানুষ আমরা সবাই বড় বেশি ভালোবাসি। এই 8টা বস্তু হলো পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বোন, স্ত্রী, নিকট আত্মীয় স্বজন, মানুষের ধন সম্পদ, ব্যবসা, ধন সম্পদ যা সে কষ্ট করে উপার্জন করেছে, ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসার মধ্যে লাভ লসের আশঙ্কা রয়েছে। এরপরে ওয়ামাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা এখানে 8টা বস্তুর নাম উল্লেখ করে বলতেছেন, যদি কোনো ব্যক্তি এই 8টা বস্তুকে আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকেও এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা অপেক্ষা অধিকতর বেশি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন, ও নবী আপনি জানায় দেন, তাহলে যারা এগুলি করবে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা অপেক্ষায় এই 8টা জিনিসকে বেশি ভালোবাসবে, তারা যেন আমি আল্লাহ তাআলার শাস্তির বিধান আসা পর্যন্ত অপেক্ষা করে। শাস্তির হুমকিটা দিয়েছেন কে? সবাই কথা বলতে হবে। হুমকিটা দিয়েছেন কে? কি জন্য দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই 3টা কাজ। 1 নম্বরে কে বলে? আল্লাহ। 2 নম্বরে আল্লাহর রসুল। 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ। এই 3টা কাজ বাদে বাকি 8টা কাজ যদি আমার আপনার কাছে অধিকতর প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপর নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জীবনের থেকেও আমাদের আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের জীবনের থেকেও আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, এইটা আমার আপনার কাছে ভয়ের বিষয় না সৌভাগ্যের বিষয়? সবাই মনে করতে হবে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পেরে আমি যদি নিজের জীবনের তাজা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে যেতে পারি, মুজাহাদা করে যেতে পারি এবং শাহাদাত মর্যাদা লাভ করতে পারি, এটাই হবে আমার আপনার জন্য পরম পাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একদিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আমি আমার জীবন থেকেও আমার যা কিছু আছে, আমার সম্পদ, আমার মাল, আমার যা কিছু আছে, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বাবা মা, যা কিছু আছে, শুধুমাত্র আমার জীবন ব্যতীত আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জীবন ছাড়া। মানে আমার জীবনের থেকেও আমি আপনাকে ভালোবাসতে পারি নাই, আমার জীবনকে সব থেকে বেশি ভালোবাসি, তারপরে আমি আপনাকে ভালোবাসি। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কাকে বলতেছে কথাটা?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার মতো ইমানদার নাকি? বলেন আমার আপনার মতো ইমানদার নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন ইমানদার, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমানেরা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতো না। মুসলমানেরা প্রকাশ্যে আল্লাহর নামটা পর্যন্ত নিতে পারতো না। হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করবার পরে, ইসলাম গ্রহণ যখন করে ফেলেছেন, দেখে সবাই গোপনে গোপনে নামাজ আদায় করে, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে, গোপনে গোপনে ইসলামিক সমস্ত আইন কানুন তারা পালন করে গোপনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বললেন, গো আমার নবীজি, আমরা যে ইসলাম গ্রহণ করেছি এই ধর্মটা সত্য নাকি মিথ্যা? আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের ধর্ম সত্য নাকি মিথ্যা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এমন ইসলাম আমি আপনি পেয়েছি, এমন ধর্ম আমি আপনি পেয়েছি যেটা আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন বিধান। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ইসলাম সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবীজি বললেন, ওমর অবশ্যই অবশ্যই সত্য, শুধু সত্য নয়, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থাটাও হলো ইসলাম। ইসলাম ব্যতীত যত মতবাদ আছে, যত কিছু আছে, সব কিছু আমার আল্লাহর কাছে বাতিল। হযরতে ওমর বললেন, ওগো নবীজি, তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলাম পালন করব? আল্লাহু আকবার কয় না? হযরতে ওমরে ফারুক আল্লাহর নবীজির কাছে অনুমতি চাইলেন, ওগো নবীজি, আপনি শুধু আমাকে একটু অনুমতি প্রদান করেন, আমি ওমর এই কাবার প্রান্তরে, আমি এই মক্কা শহরে আমি ঘুরে একটু ইসলামের ঘোষণা দিতে চাই। আল্লাহু আকবার। হযরতে ওমরে ফারুক নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে একটা তরবারি হাতে নিয়ে মক্কায় ঘোষণা দিতেছে, কে আসো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? কে আসো তার মা বাবাকে সন্তান হারা বানাতে চাও? আমার তরবারির সামনে আসো, আমি ওমরের সামনে আসো। যদি মা বাবাকে সন্তান হারা বানাতে চাও, যদি স্ত্রীকে বিধবা বানাতে চাও, তাহলে আমি ওমরের সামনে এসে মোকাবেলা করো। আবু জাহেল্লা চিন্তা করতেছে, এই আল্লাহু আকবারের ধ্বনিটা আবার দেয় কে? শয়তান। তো এত শয়তানের লিডার আবু জাহেল কি শয়তানের লিডার না? এই আবু জাহেলের মতন শয়তানের চেলাপেলা এখনো বাংলার জমিনে আছে না নাই? আল্লাহর নাম শুনলে গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আছে না রকম? আবু জাহেল্লা এবার ঘর থেকে দরজাটা খুলে হুকি মেরে দেখে, এ তো আর কেউ না, এ তো হযরতে ওমর। আর আবু জাহেল চিন্তা করছে, সেই ওমরের সামনে আর যাওয়া যাবে? কারণ ওমর হলো এমন একজন ব্যক্তি, ওমরকে শুধু মক্কার মানুষেরা ভয় পেত বিষয়টা এমন নয়। হযরতে ওমর যেই রাস্তা দিয়ে যেত, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যেত না। আল্লাহু আকবার। সেই ওমর যখন আল্লাহর নবীজিকে বলতেছে, গো নবীজি, আমি আমার জীবন বাদে আর যা কিছু আছে সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবীজি বললেন, ওগো নবী, ওগো ওমর, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। হযরতে ওমর কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করবার পরে আল্লাহর নবীজিকে বললেন, ওগো নবীজি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম,
আমার জীবনের চেয়েও নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি। যখন এই কথা বলছে আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বলছে, ওগো ওমর, এইবার তুমি সত্যিকারে প্রকৃতপক্ষে পরিপূর্ণ ঈমানদার হয়েছ। তাহলে আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। আল্লাহ এবং আল্লাহর রসুল, কোন আল্লাহকে আমি ভালোবাসবো? কোন আল্লাহকে আমি আপনি ভালোবাসবো? দেখেন সেই আল্লাহর পরিচয়টা কি? মক্কার জমিনে কাফের বেঈমানরা আল্লাহর নবীজি যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, আল্লাহর নবীজির কাছে মক্কার কাফেররা, কুরাইশরা, তারা সবাই দল বেঁধে আসছে। দল বেঁধে এসে বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কোন আল্লাহর ঘোষণা দিতেছো? কোন আল্লাহর নাম বলে বলে ইসলাম প্রচার করতেছো? কোন ধর্মের কথা বলতেছো? এই ধর্মের সৃষ্টিকর্তাকে, সেই সৃষ্টিকর্তা কিভাবে খান, কিভাবে ঘুমান, এই সৃষ্টিকর্তা পরিচয়টা কেমন, দেখতে কেমন? ওরা চিন্তা করছে আমরা যেমন বানাইতে বানাইতে 360টা মূর্তি কাবা ঘরে উঠাইছি, চিন্তা করছে মুহাম্মদও মনে হয় ওইরকম কোনো একটা ধর্মের আবিষ্কার করেছে। পড়েন নাউজুবিল্লাহ। আসলে কি তাই? বলেন তো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ধর্মের প্রবর্তন করেছে সেই ধর্মটা দিয়েছেন কে? আর জোরে বলুন, দিয়েছেন কে? এবার আল্লাহর নবীজি যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু না আসতো, আদেশ নিষেধ, কাফেররা কোনো কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর নবী নিজের থেকেই কোনো কিছু বলতেন না। এখন তো আমরা সবাই মুফতি, কথা কয় না, সবাই মুফতি। এখন আর ফতোয়া দিতে আলেম উলামা লাগে না, এখন আর মাসালা দিতে আলেম উলামা লাগে না, বরং আলেম উলামাদেরকে কিছু গন্ড মূর্খ তারা ফতোয়া দিয়ে দমায় দিতে চায়। কথা কয় না মুসলমান? আলেম উলামাদেরকে উল্টো ফতোয়া দেয়। বলেন তো, আল্লাহর নবীজি নিজের থেকে কিছু বলে নাই যতক্ষণ না আল্লাহ না বলাইছেন। কিন্তু আমাদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই ফতোয়া বিষয়ে বিশেষজ্ঞ, আলেম হয়েছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছে, তাদের থেকেও কিছু গণ্ড মূর্খ আলেমদের উপরে ফতোয়া জারি করে। কথা বলেন, আছে না নাই? আল্লাহর নবীজি অপেক্ষায় আছেন কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে ওহী আসে। আল্লাহর নবীজি অপেক্ষায় রয়েছেন, চুপ রয়েছেন, কোনো কথা বলেন না। কাফের বেঈমানরা চিন্তা করে তাহলে মুহাম্মদ মনে হয় সত্যি সত্যি বানায় বানায় ধর্ম প্রচার করতেছে। যখন এই চিন্তা ভাবনা কাফেররা শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরাটার ভিতরে আমার আল্লাহ তাআলার নিজের পরিচয়টা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, আপনি এই সমস্ত লোকদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহর পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করতেছি। কাফেরদেরকে জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একক, আমার কোনো শরীক নাই, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। একক মনে হলো এককের আগেও কিছু থাকে না, পরেও কিছু থাকে না। একক দিয়ে বিরাকেট দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলার আগে কেউ আছেন নাকি? আল্লাহ তাআলার পরে কেউ আছেন নাকি? আল্লাহ তাআলা এক, ওয়া দ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং তারা যে গাছের পূজা করে, গাছপালার পূজা করে, আগুনের পূজা করে,
দেব দেবীর পূজা করে, বিভিন্ন দেব দেবীর পূজা তারা করে মক্কার মুশরিকেরা। তুমি তাদেরকে বলে দাও, তারা যেগুলির পূজা অর্চনা করে, তারা যেগুলির ইবাদত বন্দিগি করে, সেগুলো আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাফেররা প্রশ্ন করে তোমার আল্লাহর ছেলে মেয়ে আছে না, আছে কিনা, এই ব্যাপারেও প্রশ্ন করে। শয়তান বজ্জাত প্রশ্ন আর খুঁজে পায় না, উদ্ভট উদ্ভট প্রশ্ন করে। এরকম লোক আছে না নাই? শুধু উদ্ভট প্রশ্ন করে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই দুনিয়ার জমিনে কেন, গোটা কুল কায়নাতের মধ্যে আর কেউ নাই। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আমার সাথে গাইতে হবে। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। আছে নাকি? যেও না ভুলে কখনো আমায়, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। যেও না ভুলে কখনো আমায়, চাই না কভু আমি হারাতে তোমায়। চাই না কি আমরা? এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। সবাই আমার সাথে বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার পরিচয় আমরা পেয়েছি। এবার বলেন কার পরিচয়? আল্লাহ এবং আল্লাহর সাথে কে আছেন? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের পরিচয় একদম সংক্ষেপে দিব। আমার আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। আমার আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি এই গোটা বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহু আকবার বলেন। গোটা বিশ্ব জগতের প্রতিপালক হলেন আমার আল্লাহ। গোটা জগতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর হাবিব হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতরে জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আল্লাহু আকবার, একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আর তার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলার হাবিব, রহমাতের নবী, দয়ার নবী, মায়ার নবী। কেমন দয়ার নবী, মায়ার নবী, সেই নবীকে আমি আপনি ভালোবাসতে রাজি আছি তো নাকি? কারা কারা রাজি আছি? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আল্লাহর নবীদের প্রতি আমার আপনার ভালোবাসাটা কেমন হওয়া উচিত? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শামিল হয়েছে। একদিকে মুসলমানদের বাহিনী, মুসলমান বাহিনী, সৈন্যবাহিনী ৩১৩ জন, বিপরীতে কাফের, এরা হলো হাজারেরও অধিক। এই বদরের যুদ্ধে কাফেরদের সৈন্য সামন্ত সবাই ছিল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। পক্ষান্তরে মুসলমানেরা ছিল অস্ত্র শস্ত্রহীন, সহায় সম্বলহীন। বলেন তো বদরের যুদ্ধটা সহজ ছিল নাকি কঠিন ছিল? খুবই কঠিন ছিল। তার কারণ হলো মুসলমানেরা সংখ্যায় কম ছিল, এই জন্য না, বরং এই যুদ্ধটা হচ্ছিল ভাই ভাইয়ের বিরুদ্ধে, আপন ভাই আপন ভাইয়ের বিরুদ্ধে, আবার সন্তান বাবার বিরুদ্ধে, আবার বাবা সন্তানের বিরুদ্ধে। বলেন তো বাবার বিরুদ্ধে অস্ত্র চালনা করা সহজ নাকি কঠিন? সবাইকে বলতে হবে, ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র চালনা করা সহজ নাকি কঠিন? এই জন্য বদরের যুদ্ধটা ছিল অত্যন্ত কঠিন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি, আমার জন্মদাতা পিতা আমার তরবারির সামনে কয়েকটা বার চলে এসেছে। আমি চিন্তা করেছি আমার বাবাকে হত্যা করে ফেলবো। আবার পক্ষান্তরে আমার বাবার প্রতি আমার মায়া জন্মায় গেছে। আমি চিন্তা করেছি, আহারে এই বাবা আমাকে ছোটবেলায় কোলে কাকে করে মানুষ করেছে। আমাদের প্রত্যেকের বাবা, আমাদের প্রত্যেকের মা আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? আমাদের প্রত্যেককে বড় আদর করে, বড় যত্ন করে লালন পালন করেন, কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবার সঙ্গে এমন কিছু কপাল পোড়া সন্তান রয়েছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবাকে তখন আর মা বাবা বলে না, তখন মা বাবাকে বুড়া আর বুড়ি বলে সম্বোধন করে, আছে না নাই? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে না। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, মনে আছে তো? সংক্ষেপে শেষ করে দেব, ও লাইনে আর যাব না। আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, আমি এই সাবজেক্টের দিকে আলোচনা করব। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করতেছে, আহারে এই পিতা আমাকে কত আদর যত্ন করে লালন পালন করেছে, উনি একটু পিতার দিক থেকে এড়িয়ে গিয়েছে। সন্তান হিসেবে বাবার প্রতি মায়া লাগাটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর মায়া লাগছে, কিন্তু যখন দেখলেন আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা, তাকে যদি এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ যদি তার পিতার মোকাবেলা না করে, তাহলে আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা আল্লাহর রাসূলের উপর আক্রমণ করে বসবে। নাউজুবিল্লাহ পড়েন। এবার বলেন, এদিকে আল্লাহর রাসূল আগে নাকি পিতা আগে? কথা কন। আল্লাহর রাসূল আগে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, আহারে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যদি আমার কাছে জিজ্ঞাসা করে যে, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি ইসলামের স্বার্থের দিকে তাকাও নাই, আল্লাহর রাসূলের ভালোবাসার দিকে তাকাও নাই, তুমি তোমার পিতার ভালোবাসার দিকে তাকিয়েছো, তুমি তোমার পরিবার পরিজনের ভালোবাসার দিকে তাকিয়েছো, মোহাব্বতের দিকে তাকিয়ে বদরের ময়দানে তুমি তোমার পিতাকে ছেড়ে দিয়েছিলে। সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু উবাইদা ইবনুল জাররাহ কি জবাব দিব? এই কথা চিন্তা করে হযরতে আবু উবাইদা আর দেরি করেন নাই, তার পিতাকে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বলেন তো, পিতার ভালোবাসা আগে নাকি রাসূলের ভালোবাসা আগে? রাসূলের অপমানে যদি
না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কতক্ষণ ঠিক কিনা? রাসূলের অপমানে যদি আমার অন্তর না কাঁদে, আমার কলিজায় আঘাত না লাগে, বুঝতে হবে আমার অন্তরে ঈমান নাই। অথচ আমার বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আমার আল্লাহকে নিয়ে খারাপ ভাষা ব্যবহার করা হয়, আমার কোরআনকে অবমাননা করা হয়, আমার ইসলামকে নিয়ে অবমাননা করা হয়। আমরা নামে মুসলমান, গোস্ত খাওয়া মুসলমান, গরুর গোস্ত খাওয়া মুসলমান, আমাদের কলিজার ভিতরে কোনো রকম খারাপ লাগে না, আছে না নাই? বলেন তো এটা কি ঈমানের নমুনা না বেঈমানের নমুনা? ঈমানের নমুনা নাকি মুনাফিকের নমুনা? অন্তরে যদি নিফাকি ঢুকে যায়, অন্তরে যদি নিফাকি ঢুকে যায়, আল্লাহর রসুলের ভালোবাসা যদি অন্তরে পয়দা না হয়, তাহলে নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেললেও আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জান্নাত যদি আমি আপনি পাইতে চাই, তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমি আপনি ভালোবাসতে না পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি বেশি মহাব্বত করতে না পারি, আমার কাছে যদি আমার ইসলামের থেকে আমার বাপ বেশি প্রিয় হয়ে যায়, আমার স্ত্রী বেশি প্রিয় হয়ে যায়, আমার সন্তান সন্ততি বেশি প্রিয় হয়ে যায়, আমার দল বেশি প্রিয় হয়ে যায়, আমার ব্যবসা বাণিজ্য বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন, আল্লাহর নবীকে বলেছেন, ওগো হাবিব আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহ তাআলার শাস্তির বিধান আসা পর্যন্ত অপেক্ষা করে। এই ধমকটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়া আমার আপনার কোনো উপায় আছে নাকি? পার পাওয়ার কোনো লাইন আছে নাকি? আপনি ওই দলের পিছনে যতই বেড়ান না কেন, যতই বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই, এই নেতার পিছনে ঘুরে ঘুরে জান্নাত পাওয়া যাবে না। আমার আপনার মুসলমানদের নেতাকে আসতে কলো, আমার আপনার মুসলমানদের নেতাকে চেয়ারম্যান সাহেব বলেন ভাই আমাকে নেতা কেডা? নেতা হলে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাদের নেতা না? আমাদের নেতাকে, আমাদের নেতা হলেন আল্লাহর রসুল। সেই রাসূল যদি আমার আপনার নেতা হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রশ্ন যেখানে এসে যাবে, সেখানে আমার বাপকে পরোয়া করা যাবে না। তাহলে যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা বেশি পয়দা করতে হবে অন্তরে। আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে। এরপরে 3 নম্বরে হলো আল্লাহ তাআলা বলতেছেন, 3 নম্বরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার রাস্তায় জিহাদ করতে হবে? সবাই বলেন, জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জিহাদ মানে হলো চেষ্টা করা। জিহাদ মানে কি? জিহাদ মানে হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, মুজাহাদা করা। এটার নাম কি বলেন তো? জিহাদ। এই জিহাদ আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। এখন অনেকেই জিহাদের নাম শুনলে জিহাদকে সন্ত্রাসীর সঙ্গে মিলায় ফেলে, এরকম কুলাঙ্গার আছে না নাই? জিহাদ আর সন্ত্রাস কি এক নাকি? কথা কয় না। জিহাদ আর সন্ত্রাস কি এক নাকি? জিহাদ আর সন্ত্রাস কিন্তু এক না। সন্ত্রাস মানে অন্যায়ভাবে কারো উপর জুলুম করা, অন্যায়ভাবে কারো উপর আঘাত করা, কারোর সাথে খারাপ ব্যবহার করা, কাউকে আঘাত করা, সাদাবাজি করা, টেন্ডারবাজি করা, দুর্নীতি করা, যত রকম অন্যায় অপকর্ম আছে এগুলো হলো টেরোরিজম। এগুলো কি? কথা কয়, এগুলো কি? এগুলো হলো সন্ত্রাস। কিন্তু আল্লাহর জমিনে যেখানে অন্যায় অপকর্ম হবে, যেখানে খারাপ কাজ হবে, প্রত্যেকটা
খারাপ কাজে বাধা দেওয়াই হলো জিহাদ। কথা কয় না, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? প্রতিটা খারাপ কাজ বাধা দেওয়ার নাম কি? অথচ আমাদের সামনে খারাপ কাজ হয়, আমাদের সামনে অনেক অশ্লীল কাজ হয়, কিন্তু মুরব্বি চাচা এক ঠ্যাং কবরে চলে গেছে এরকম চাচা, দাড়ি পেকে গেছে মুরব্বি মানুষ, বাড়ির হর্তা কর্তা চাচার ভাইজির বিয়ে বা মেয়ের বিয়ে, 2 পেয়ারের সাউন্ড বক্স এনে সারাদিন সারা রাত্র ঢুমঢুমা ডুমডুম কুমকুমা কুম বাজায়। এইরকম দাড়ি পাকা মুরব্বি চাচা আছে না নেই? কতক্ষণ আছে না নেই? আমাদের এলাকায় নেই, আমাদের এলাকায় আছে না নেই? ওরে সারা রাত্র এমনভাবে ডিজে গান বাজাবে, এই ডিজে গানের জ্বালায় মানুষ ঘুম পর্যন্ত পড়তে পারে না। আছে না নাই? ডিজে গানের জ্বালায় সারা রাত্র ঘুমাইতে পারে না। এখন চাচাকে যদি আমি বলি, ও চাচা আপনার বাড়িতে সাউন্ড বক্স বাজে, এই সাউন্ড বক্সের জ্বালায় আমার সন্তানের পরীক্ষা, আমার ভাইয়ের পরীক্ষা পড়তে পারে না। চাচা কয় একটু বিয়ে শাদী হচ্ছে বাড়িতে, ছেলে পেলেরা একটু আনন্দ ফুর্তি করবে, এখন করবে না তো করবে কখন? এরকম মুরব্বী আছে না নেই? মুরব্বীর উচিত ছিল, আমি তো কবরের দিকে রওনা হয়েছি, আমার তো বয়সটা ফুরোয় আসছে, এখন এই অন্যায় অপকর্মগুলো বন্ধ করার নাম কি বলেন? সবাই বলেন, অন্যায় অপকর্মগুলো বন্ধ করার জন্য চেষ্টা করা, এটার নাম কি? তাহলে 1 নম্বরে ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলুন কাকে? আল্লাহকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, আল্লাহর রসুলকে যদি আমি আপনি ভালোবাসে যেতে পারি, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে, কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য যারা করবে, অনুসরণ যারা করতে পারবে, আল্লাহ তাআলা বলেন, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এমন একটা জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমার আল্লাহ নহর প্রবাহিত করেছেন। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। পারবো নাকি? জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো? আমি শুধু জানি দোজকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। সেই জান্নাতে আমরা যেতে চাই তো সবাই? হ্যাঁ, কারা কারা চান? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর! জোর হলো না? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তাহলে কর্মসূচি কয়টা? কথা কয় না। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে, আল্লাহর রসুলকে। রসুলকে কেন ভালোবাসবো না? রসুল আমার আপনার জন্য কত মুজাহাদা করেছেন, কত চেষ্টা করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। কি বলেন, করেছেন কি করেন নাই? আমার আপনার কাছে পর্যন্ত
ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, কতক্ষণ ঠিক না বেঠিক? যেই নবীর শরীরে মশা পড়া হারাম ছিল, মাছি পড়া হারাম ছিল, সেই নবী এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মক্কার চাচার কাছে গেছে দাওয়াত দিতে। চাচা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আত্মীয় স্বজনের কাছে গেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, অপমান করেছে। এমনকি আল্লাহর নবীজি খানাই কাবায় নামাজরত অবস্থায় রয়েছে। পাপিষ্ট আবু জাহেল এসে উটের পচা নাড়ি ভুড়িয়ে এনে আমার নবীজির ঘাড়ের উপরে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এরপরেও আমার নবীজি তাদেরকে কখনো গালি দেন নাই, তাদেরকে কখনো বদদুয়া করেন নাই। মক্কার মানুষেরা আমার নবীর উপরে কত নির্যাতনার জুলুম করার পরে আমার নবীর অন্তরে বড় ব্যথা, আমার নবীর মনে বড় কষ্ট। যে আমার এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিয়েছে, তার সব থেকে বেশি সাপোর্ট যারা দিত, সহযোগিতা যারা করত, তাদের ভিতরে একজন হলেন আমার নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একজন হলেন আমার নবীজির প্রিয় চাচা হযরতে আবু তালেব। নাম কি? হযরতে আবু তালেব। এই দুইজন ব্যক্তি সুখে দুঃখে সব সময় আমার আপনার নবীর পাশে থেকেছেন। এই আবু তালেব মারা গেলেন, নবীজির স্ত্রীও মারা গেলেন। আবু তালেব যখন মৃত্যু শয্যায় রয়েছে, আল্লাহর নবীজি যে বলে, ও চাচা একটা বার কালেমা পড়ে নেন। আপনি যদি কালেমাটা পড়ে নেন, আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ওদিক থেকে আরেক কান দিয়ে শয়তান আবু জাহেল বলতেছে, ও আবু তালেব, সারা জীবন যেই বাপ দাদার ধর্ম তুমি পালন করলা, মরার সময় বেঈমান হয়ে মরবা নাকি? কত বড় শয়তান চিন্তা করেছেন? হ্যাঁ, কত বড় শয়তান আবু তালেব। আল্লাহর নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসছে, মরার শুধু কালেমাটা পড়েন নাই, এই জন্য আল্লাহর নবীজি তাকে কালেমাটা পড়াতে আসছে। কিন্তু কালেমা পড়তে চায়, মন চায়, কিন্তু আরেকটা বাধা তার রয়েছে, বাপদাদার সিলসিলা। বাপদাদার সিলসিলা ত্যাগ করতে পারবে না, বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবে না। এই জন্য আবু জাহেল কান পড়া দিয়ে দিয়েছে। আবু জাহেল কান পড়া দেওয়ার কারণে আবু তালেবের কালেমা নসিব হয় নাই। এই দুইজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মনটা বড় খারাপ, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আমার নবীজি মনে বড় ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে তার নানার বাড়ি তায়েফের দিকে রওনা হয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। চিন্তা করেছে, মক্কার মানুষেরা আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, হয়তোবা নানার বাড়ির লোকজন আমার কথা মেনে নেবে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর নবীজি তায়েফের ময়দানে রওনা দিয়েছেন। তায়েফের ময়দানে যখন রওনা দিয়েছেন, তখন আল্লাহর নবীজির পিছনে এই কাফের বেঈমানের গোষ্ঠীরা, তায়েফের কাফেররা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন পাথর মারার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। যেই নবীর শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, সেই নবীকে পাথর নিক্ষেপ করে করে তায়েফের জমিনে রক্তাক্ত করে দিয়েছেন। আমার নবীজির জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে ভরে গিয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির কাছে এসে বলে, ওগো হাবিব, আপনি শুধু একটাবার আমাকে অনুমতি দেন। এই যে দুইটা পাহাড় আছে, এই তায়েফবাসীকে এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় রেখে আমি জিবরাইল পিষিয়ে দিব। আল্লাহর নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো ভাই জিবরাইল,
এই তায়েববাসীকে তুমি কিছুই বলো না, তারা আমার কথা বুঝতে পারে নাই, তারা আমার উপরে ঈমান আনে নাই, তাতে কি হয়েছে? তাদের ভবিষ্যৎ সন্তান সন্ততি যারা দুনিয়ার জমিনে আসবে তারা হয়তো আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। আমার নবী দেখেন কেমন রহমাতুল লিল আলামিন নবী। আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে, তারপরেও আমার নবীজি বদদুয়া করেন নাই। ওহুদের ময়দানে আল্লাহর নবীজির দান মুবারক শহীদ হয়েছিল কি হয় নাই বলেন? আল্লাহর নবীজির দান মুবারক শহীদ হয়েছে। কাফেররা আল্লাহর নবীজির মাথায় তীর নিক্ষেপ করেছে, লোহার হেলমেট ভেঙে আমার নবীজির মাথায় ঢুকে গিয়েছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়া এসে কোনো চিন্তা ভাবনা করেন নাই, লোহার কড়া দাঁত দিয়ে কামড়ে ধরে টান মারছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর দাঁত একটা ভেঙে গিয়েছে, একটা কড়া বের হয়ে গেছে, আরেকটা কড়া রয়েছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ আবারও দাঁত দিয়ে কামড়ে ধরে টান দিয়েছে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা দাঁত পড়ে গেছে, দুইটা দাঁত পড়ে গেছে, সেদিকে পরোয়া নাই। আল্লাহর নবীজির মাথা মুবারক থেকে ওই লোহার কড়াটা বের করে ফেলছে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। তারপরেও মনে শান্তি, আমার নবীজির বড় বিপদ থেকে ওই লোহার কড়াটা যদি বের করতে না পারে তাহলে আরো বেশি সমস্যা হতো। আল্লাহর নবীজি এর অবস্থায় দান মুবারক শহীদ হয়ে গেছে। শয়তান চারিদিকে রটাই দিয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই খবর মদিনায় পৌঁছে গেছে। দেখেন আমার নবীজির প্রতি ভালোবাসা কত বেশি ছিল। শুধুমাত্র পুরুষ সাহাবী তাদের যে ভালোবাসা ছিল তা না, মহিলা সাহাবী মহিলারাও আমার আপনার নবীকে বেশি ভালোবাসতেন। মদিনার এক মহিলা হঠাৎ করে শুনতে পেলেন যে আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাটা কবুতরের মতন ছটপট করতে করতে সে দৌড়ায় রওনা দিয়েছে মদিনার পথে। হযরত এই মহিলা যার সঙ্গে দেখা হয় তার কাছেই জিজ্ঞাসা করে, ও ভাই আমার নবীজি কেমন আছে? ওই লোকটা বলে, তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মহিলা শুধু পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার জিজ্ঞাসা করে আমার নবীজি কেমন আছে? আবার বলে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আবার পড়ে ইন্না লিল্লাহ। সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সেদিকে কোনো খেয়াল নাই। স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সেদিকে কোনো খেয়াল নাই। শুধু তার একটাই চিন্তা, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছেন কিনা। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে দেখেন, রাসূলের ভালোবাসা। স্বামী মারা গেছে, সেদিকে ভ্রুক্ষেপ নাই। সন্তান মারা গেছে, সেদিকে ভ্রুক্ষেপ নাই। মহিলা পাগল পাড়া হয়ে গেছে। এরপরে আল্লাহর নবীজি উহুদের যুদ্ধ শেষে যখন মদিনার দিকে রওনা হয়েছে, আল্লাহর নবীজিকে দু চোখ ভরে যখন দেখছে, মহিলার স্বামী হারা যন্ত্রণা, মহিলার সন্তান হারা যন্ত্রণা সব কিছু দূর হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। আছে নাকি বলেন? ঈমানের 4 পয়সা কোনো মূল্য আছে? ওই ঈমান নিয়ে কি জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে? সেই রাসূল ঘুমিয়ে আছেন মদিনায়। সেই মদিনায় আমার আপনার যাইতে মন চায় কি চায় না? কার কার সেই সোনার মদিনায় যাইতে মন চায়? আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা সোনার মদিনা, সোনার মক্কা মদিনা জিয়ারত করবার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। রাসূল
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামের ডরে না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না সবাই আমার সাথে বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামের ডরে না মারহাবা হবে না আর একটু জোরে বলেন না মারহাবা যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও রাজি আছেন তো সবাই গাওয়ার জন্য যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদার রাহে দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও ঠিক কিনা এই দিনের পথে মরলে শহীদ বাঁচলে হয় গাজী ঠিক কিনা এই দিনের পথে মরলে শহীদ বাঁচলে হয় গাজী এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি ঠিক কিনা এই জীবনের বিনিময়ে এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও যদি জীবনটা তো জবানটা খুলে পড়েন যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও ওই ঘরের কোণে বসে থাকার দাম তো নেই কোনো আছে নাকি খানকা ছেড়ে বাহিরে এসো বাতিলকে আঘাত করো রাজি আছি তো সবাই ময়দানেতে লড়াই করে ময়দানেতে লড়াই করে শহীদি খিতাবটা নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও